আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব শেয়ার ক্রয় করার ক্ষেত্রে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস করা উচিত নাকি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা উচিত, এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, কোনো শেয়ার ক্রয় করার ক্ষেত্রে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস করা উচিত নাকি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা উচিত সেটা জানার আগে আপনার জানা উচিত যে টেকনিক্যাল অ্যানালাইসিস কী আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কী। টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে বোঝায় কোনো শেয়ারের দাম ভবিষ্যতে বাড়বে নাকি কমবে সেই সম্পর্কে অ্যানালাইসিস বা বিচার বিশ্লেষণ করা। অপরদিকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে বোঝায় কোনো কোম্পানি লাভে চলছে নাকি লসে চলছে সেই সম্পর্কে বিশ্লেষণ করা বা অ্যানালাইসিস করা। এবার আসা যাক, আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন নাকি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন কোনো কোম্পানির শেয়ার ক্রয় করার ক্ষেত্রে। দেখুন, আপনি কোনো কোম্পানির শেয়ার ক্রয় করার ক্ষেত্রে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন নাকি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন, এটা সম্পূর্ণরূপে নির্ভর করছে আপনার উপর। কেননা আপনি যদি শর্ট টার্ম বা সংক্ষিপ্ত সময়ের জন্য যদি কোনো কোম্পানির শেয়ার ক্রয় করেন, সেটা হতে পারে এক সপ্তাহ সময়ের জন্য, কিংবা সেটা হতে পারে 10-15 দিন সময়ের জন্য, কিংবা 1 মাস সময়ের জন্য, তো সেক্ষেত্রে আমি বলবো আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ফোকাস করা উচিত। এক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের অতটা গুরুত্ব বহন করে না। অপরদিকে আপনি যদি লং টার্ম সময়ের জন্য কোনো কোম্পানির শেয়ার ক্রয় করতে চান, সেটা হতে পারে 5 বছর সময়ের জন্য কিংবা 10-15 বছর সময়ের জন্য, তো সেক্ষেত্রে আপনার অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপরে জোর দেওয়া উচিত বা ফোকাস করা উচিত। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।